দর্শক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিহতা গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, জাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন? প্রার্থীরা পরিবেশ নিয়ে আসলে কি বলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লোপা। আমরা আছি প্রায় ডাকসু নির্বাচনের ঠিক একদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা আমরা এখানে আছি। আমরা এই মুহূর্তে আছি একটি ছাত্রী হলের সামনে। আপনি জানেন যে এই জাকসু নির্বাচন দীর্ঘ ৩৩ বছর পর হচ্ছে। 1992 সালের পর আর কোনো জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয়নি। তো 33 বছর পর এই জাকসু নিয়ে আসলে স্টুডেন্টদের মধ্যে একটা উৎসব মুখর আসলে আমেজ কাজ করছে। তবে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাই বলবো। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। বিশেষ করে আমি যে হলের সামনে দাঁড়িয়েছি, এই হলে প্রায় 2 ঘন্টার জন্য আসলে ভোট কার্যক্রম বন্ধ ছিল টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে। ইভেন একটি অংশ অভিযোগ দিয়েছে যে এখানে হয়তো ভোট কারচুপি হচ্ছে, এরকম একটা অভিযোগ দিচ্ছে। আর প্রশাসন বলেছে যে না, সেটা আসলে ভোট কারচুপি না, এটা আসলে টেকনিক্যাল একটা ত্রুটির কারণে এখানে 2.5 ঘন্টা ভোট কার্যক্রম বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। আরেকটি যে লোপা, আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই। রবীন্দ্রনাথ হল আমাদের পাশেই, এর একটু পাশেই ছেলেদের হল রবীন্দ্রনাথ হলে একজন ছাত্রদল নেতাকে আসলে প্রশাসন আটক করে। তাকে আসলে আচরণবিধি লঙ্ঘনের দায় দেখিয়ে আসলে প্রশাসন তাকে আটক করে। তো আসলে এই কয়েকটি বিষয় আসলে পাল্টা অভিযোগ আসলে চলছেই। কিছুক্ষণ আগে আমরা ছাত্রদল মনোনীত প্রার্থীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে এখানে শিবির সমর্থিত যারা তারা প্রশাসনকে চাপ দেওয়ার চেষ্টা করছে। আবার শিবির সমর্থিত প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ছাত্রদল বহিরাগতদেরকে নিয়ে এসে আসলে এখানে এক ধরনের প্রশাসনকে আসলে এনফোর্স করতে চাচ্ছে। তো এই একটা পরিবেশ আসলে রয়েছে আসলে এখানে। তারপর আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে 2টায় সিনেট ভবনের সামনে ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট তারা সংবাদ সম্মেলন করেছে। কিভাবে তাদেরকে করা হচ্ছে, তারা সেটা নিয়ে আসলে সার্বিকভাবে সংবাদ সম্মেলন করেছে। এছাড়া আপনি জানেন যে টোটাল 21টি কেন্দ্রে 270টি বুথে ভোট কার্যক্রম চলছে। সেখানে ছেলেদের 11টি হল এবং মেয়েদের 10টি হলে আসলে ভোট কার্যক্রম চলছে। এখানে প্রায় 6,500-এর অধিক ছেলে শিক্ষার্থী এবং প্রায় 5,500-এর অধিক মেয়ে শিক্ষার্থী আসলে ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা এই মুহূর্তে আপনারা জানেন এখানে অনেকে ভোট দিয়েছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তার থেকে জানবো আসলে ভোট কার্যক্রম কেমন হয়েছে এবং কোনো ধরনের কারচুপি হয়েছে কিনা। আপনি আমাদেরকে একটু যদি বলেন। আমি বীর প্রতীক তারামন বিবি হলের, আমি 10টা বাজে আর কি ভোট দিতে গেছি। আমি যতক্ষণ থাকছি ততক্ষণ আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই ছিল না, আমি স্মুথলি ভোট দিয়ে বের হয়ে আসছি। কিন্তু এর আগে পরে বা অন্য হলের পরিস্থিতি আমি এখনো জানি না আর কি। আচ্ছা, একজন জানাচ্ছিলেন আসলে তিনি হয়তো সেখানে কোনো ধরনের আসলে তিনি ফেয়ারই দেখেছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। তিনি বেগম ফজিলতুন্নেসা মুজিব হলে সেখানে একটু সমস্যা হয়েছিল, তার থেকে আসলে জানতে চাইবো যে আসলে ছোট্ট করে যদি বলেন যে আসলে কি সমস্যাটা হয়েছিল একটু যদি বলেন। প্রথমে আমি 10:50-এর দিকে গেছি ভোট দিতে, তখন ভোট চলছিল সুষ্ঠুভাবে সব কিছু হতো। তো হঠাৎ করে দেখলো কি, ওই যে অবজারভার ছিল উনি দেখছে কি কালিটা মুছে যাচ্ছে। তো উনি এই জন্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে ভোটটা অফ করে দিছিল। তো অফ করা এটা 2.5 ঘন্টার জন্য ওনারা অফ করে দিচ্ছে। এর মধ্যে সব মেয়েরা অনেক বিরক্ত হয়ে গেছিল যে ধৈর্য ধরতে পারে, আর অনেক গরম আজকে পড়ছে। এর মধ্যে অনেক মিডিয়া আসছে, মিডিয়ার সাথে ছাত্র দলের যে বিপি এবং এজিএস ওনারাও ঢুকে পড়ছে। এটাতে মেয়েরা অনেক রেগে গেছে। এরপরে নির্বাচন কমিশনার আসছেন, উনি এসে কালি চেঞ্জ করে দিচ্ছে, এরপরে আবার ভোট শুরু হয়েছে। কিন্তু ভোট কারচুপি বলতে কোনো কিছু এরকম আমরা দেখি নাই আর কি। জি ধন্যবাদ। আসলে এখানে ফজলুতুন্নেসা মুজিব হলে একজন শিক্ষার্থী আসলে এখানে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে আসলে আমাদেরকে ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছে। তো আসলে এই ছিল মোটামুটি আমার নবাব ফজলুতুন্নেসা মুজিব হল এবং এই ছিল মুজিব হলের সর্বশেষ পরিস্থিতি। তো আমরা যাব যে আমাদের প্রক্টর অফিসের সামনে, আমাদের আরেকজন সহকর্মী শিমুল খান রয়েছে, তার প্রক্টর অফিসের সামনে আমরা যাব শিমুল খানের কাছে। শিমুল খান। গালিব,
গালিব, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি প্রক্টর ভবনের সামনে। কিছুক্ষণ আগেই শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন করে একাধিক অভিযোগ কিন্তু করা হয়। সেই অভিযোগগুলোর কথা যদি আমি একটু বলে রাখি, প্রথমে বাক্সাসের যারা সমর্থিত প্যানেল রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাদের যারা ভোটার রয়েছেন এবং তারা যে সমর্থিত যারা রয়েছেন তারা ভোট কেন্দ্রে গিয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন, এই অভিযোগ কিন্তু করেন। এবং ছাত্রদলের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেন, বহিরাগতদের বাইরে এনে তারা একটি আধিপত্য বিস্তার করে ভোটকে বানচাল করার একটি ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ কিন্তু করেন। আমরা যদি আরেকটু যদি বিষয় বলে রাখি, দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের যারা রয়েছেন সেই প্যানেল থেকে অভিযোগ করা হয়। তারপরে এদিকে যদি রবীন্দ্রনাথ হল থেকে কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হাফিজুর রহমানকে আটক করা হয় এবং সেই সাথে ভোটের যে অনিয়ম ব্যবস্থাপনা সেই অনিয়ম ব্যবস্থাপনার কথা তুলে ধরা হয়। এবং সেই অনিয়মগুলো যদি কথা আমি একটু বলে রাখি, আসলে প্রয়োজনের তুলনায় যে ব্যালট রয়েছেন সেই অতিরিক্ত ব্যালট ছাপানো হয় এবং বাক্সাসের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অর্থাৎ এই যে ভোট ব্যবস্থাপনা আসলেই পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু ভোটগুলো হচ্ছে এবং দুটি কেন্দ্রে কিন্তু আসলে সেই ভোট গণনা আসলে কখন হবে সেটা আমরা একজন শিবির সমর্থিত যারা রয়েছেন তারা কথা বলছেন, আমরা একটু তাদের কাছে চলে যাব। ভোট দিন, কিন্তু আপনারা ভোট দিতে আসুন, কিন্তু ভোট দিতে এসে এই অন্যায়ের প্রতিবাদ জানান। আপনারা এই 24 পরবর্তী বাংলাদেশে কোনোভাবে আমরা এমন নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে কোনো একটা নির্দিষ্ট দল তার পুরনো যে হাসিনা আমলের স্ট্রাকচারের যে নির্বাচনের পলিসি সেই পলিসি এখানে অ্যাপ্লাই করবে। এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এইখানে আজকে জাকসু নির্বাচন, দীর্ঘ 33 বছর পরের যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোনো প্রকার ষড়যন্ত্র জাকসু নির্বাচনকে বানচাল করতে পারবে না। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই এই জাকসু নির্বাচনের প্রার্থীরা নির্বাচিত হবে এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে। কোনো প্রকার মপতন্ত্র এখানে চলবে না, কোনো প্রকার জুলুম এখানে চলবে না, কোনো প্রকার ইন্টারনেট অনলাইন ফ্রেমিং এখানে চলবে না। তারা সবাইকে নিয়ে চলবে এবং একটি সুন্দর নির্বাচন আমরা পাবো, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। দেখুন, আমরা স্পষ্টভাবে বলেছি, সকালে আমাদেরকে যেভাবে নির্বাচনী আচরণবিধি মেনে 100 গজের বাইরে গিয়ে আমরা যখন লিফলেট বিতরণ প্যানেল পরিচিতি বিলি করছিলাম, সেই জায়গায় এসে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদ এসে আমাদেরকে মব তৈরি করেছে, আমাদেরকে এমনভাবে বলার চেষ্টা করছে যেন আমরা লিফলেট বিলি করছি। অথচ আমরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছি। গতকাল রাতে উপস্থিত ছিলেন সেখানে প্রভোস্ট, সে প্রভোস্টও বলছেন যে হ্যাঁ আমি অনুমতি দিয়েছি। তবুও তারা অভিযোগ না জানিয়ে, কোনো প্রকার অভিযোগ না জানিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে আমাদেরকে ফ্রেমিং করার ট্রাই করছেন। আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে খুব কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, অথচ সে জায়গায় বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বরঞ্চ তারা হলে গিয়ে ম্যানিপুলেট করার ট্রাই করছেন, হলের ভোট কেন্দ্রগুলোতে দখল করার একটা প্যাসিভ ট্রাই করছেন। শিক্ষার্থীরা সেখানে তাদেরকে রুখে দিচ্ছে। ওভারঅলি এই যে জায়গাগুলো ছাত্রদল এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা আসলে যেভাবে আসলে একটা পরিস্থিতি তৈরি করছে, সেটা আসলে মনে হচ্ছে যেন এই ক্যাম্পাসে শিবির বনাম অন্যান্য। অথচ আমরা চেয়েছি এই ক্যাম্পাস থেকে সবাইকে নিয়ে চলতে, সবার মতের প্রতিফলন ঘটাতে। এই জায়গায় যারা হতে চায় আমরা মনে করি অন্তরায় থাকতে চায়, শিক্ষার্থীরাই তাদের সেই ডিসিশনটা মেক করবে এবং শিক্ষার্থীরাই তাদের নির্বাচিত প্রতিনিধি বাছাই করে নেবে। যত সময় চলে গেছে যে আমরা দর্শক শুনছিলেন আসলে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে সংবাদ সম্মেলন করছেন, কথা বলছেন। আমরা এখানে যারা প্রশাসন রয়েছেন, প্রশাসনের যে ব্যবস্থাপনা রয়েছেন একদম নাজুক অবস্থায় এমন অভিযোগ করেছেন। প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, কিন্তু আসলে যে অভিযোগগুলো করা হচ্ছে বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকছেন কিংবা ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে বা এর সঙ্গে বহিরাগত আরও অসংখ্য বহিরাগতরা এই ক্যাম্পাসে ঢুকে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ আপডেট। আমার আরেকজন সহকর্মী খায়রুল ইসলাম তিনি ভোট কেন্দ্রে রয়েছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাব। শিমুল, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এখন আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, যেটি ছেলেদের হল। এই হলে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে
দীর্ঘ সময় পরে যে ডাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কিন্তু একটি আমেজ বিরাজ করছে। যদি বলা চলে যে এখানে এসে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ঈদে যেরকম আনন্দ করছে ঠিক তেমন আনন্দই কিন্তু তারা এই নির্বাচনে করছে। এবং সকালবেলা কিন্তু আসলে ভোটার সংখ্যা একটু কম থাকলেও দুপুর বেলা গড়ার সাথে সাথে কিন্তু আসলে ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে বলে আমাদেরকে এখানে দায়িত্বরত রিটার্নিং অফিসার জানিয়েছে। আমি যদি বলি যে এই রবীন্দ্রনাথ হলে কিন্তু 8টি বুথ আছে এবং এই বুথগুলো এখন পরিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং দীর্ঘ লাইন কিন্তু আছে। নিচে আমরা অনেক বড় একটি লাইন দেখে এসেছি এবং নিচ থেকে কিন্তু 1 বাই 1 সদস্যদেরকে কিন্তু ভোটারদের উপরে পাঠাচ্ছে এবং ভোট গ্রহণ চলছে। এখন আমি যদি একটু একটা বিষয় জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রে যেই ব্যালট পেপারের ব্যাপারে আমাদের নির্বাচন কমিশন বলেছিল যে ব্যালট পেপার যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে নতুন করে আবার ব্যালট পেপার দেওয়া হবে। আমরা একটু এখানে রিটার্নিং অফিসারের সাথে একটু জানবো যে এখানে কি আসলে এই ধরনের সমস্যা এখন পর্যন্ত ফেস করেছে কিনা। আপনারা কি এখানে ব্যালট পেপারের ব্যাপারে কোনো সমস্যা ফেস করেছেন কিনা, বা একটি ব্যালট পেপারের পরিবর্তে আরেকটি ব্যালট পেপার দিয়েছেন কিনা এখন পর্যন্ত, এবং কতগুলো ভোট আপনারা এখন পর্যন্ত দিয়েছেন? আমাদের এখন পর্যন্ত 260-এর মতো ভোট কাস্ট হয়েছে। আর ব্যালট পেপার সংক্রান্ত আমাদের কোনো সমস্যা নেই। আমাদের 2টা ব্যালট পেপার নষ্ট হয়েছে, ওটা প্রিন্টিং মিস্টেক এবং কাগজের কোয়ালিটি ওটা খারাপ ছিল, ওটার জন্য ওই 2টা নষ্ট হয়েছে। এছাড়া আমাদের এখানে কোনো সমস্যা নেই, সবাই খুবই শৃঙ্খলার সাথে এখানে ভোট দান করছেন। কতগুলো ভোট? 260টা। আর একজন বহিরাগত আপনাদের এখানে আটক হয়েছিল বলে জানতে পেরেছি, এবং এই বিষয়টি আসলে কখন ঘটেছে এবং তাদের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এর ব্যাপারটা গতকাল রাত্রে উনি এখানে অবস্থান করছিলেন। উনি এখানকার এক্স স্টুডেন্ট হিসেবে ছিলেন, তার এটা থাকার কথা ছিল না। তো এই বিষয়টা আমাদের নজরে আসে আজকে সকালবেলা। তো সকালবেলা নজরে আসার পরে আমাদের প্রভোস্ট স্যার উনি প্রক্টোরিয়াল বডির সাথে যোগাযোগ করে প্রক্টোরিয়াল বডির আওতায় তাকে সোপর্দ করেছেন। এখন বিষয়টা এখন প্রক্টোরিয়াল বডি তারা এখন দেখছেন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে ভোট গ্রহণের এখন বর্তমান যে পরিস্থিতি খুবই সুন্দরভাবে চলছে। ইতিমধ্যে আমাদের কিন্তু সকালে নির্বাচন কমিশন থেকে ভোটার সংখ্যার ব্যাপারে কিন্তু আমাদেরকে বলেছেন যে গতকালকে যে ভোটার সংখ্যাটি বলেছিলেন তার থেকে কিছুটা ভোটার সংখ্যা কমেছে। আর 11,800 ভোটার সংখ্যা এখন পর্যন্ত ফাইনালি ভোটার হিসাবে আছে এবং এরাই ভোট দিয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর হলে এক কথায় খুব সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। ফিরে যাচ্ছি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে খায়রুল। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।